শুধু দর্শক শ্রোতা, আমরা আসলে হজরতপুরের একদম প্রত্যন্ত অঞ্চলে চলে আসছি। আমরা যদি দেখানো যায় শুধু আপনার ফসলি জমি আর ফসলি জমি, এই জমিগুলোকেই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এইখানে যদি ক্লিন গ্রামকে দেখতে যান তাহলে অবশ্যই এই এই জায়গাগুলো আপনার ভিজিট করতে হবে। আমরা যে রোডটা যাচ্ছি সেটা হলো আসলে বাগুলি কি সিঙ্গারি পড়ছে না, আসলে মানিকগঞ্জে আপনার এই রোডটা দিয়ে গেলে আমরা আসলে একদম শেষ মাথা, ওই যে দূরে যে গ্রামটি দেখছেন এই গ্রামটি আসলে আমাদের কেরানীগঞ্জে পড়ছে কিনা জানেন, এটা সম্ভবত আপনার মানিকগঞ্জে পড়েছে। আমরা আসলে কেরানীগঞ্জের একদম শেষ প্রান্তে এসে হাজির হয়েছি। দেখুন, আমি যে কথাটা সব সময় বলি, হজরতপুরের এমন কোনো রোড নেই যে রোডের মধ্যে গাছ নেই। আমার অবাক লাগে যে এই অত্র অঞ্চলের মানুষ কতটা বৃক্ষপ্রেমী। এই দেখুন, এই আমার ডান পাশে আমার বাম পাশে দুই পাশেই শুধু গাছের ছড়াছড়ি। এই দুই পাশেই দেখুন ক্লিন গ্রাম, এখানে ফসলি জমিগুলো আছে, কিন্তু মাঝখান দিয়ে যে রাস্তাটা গিয়েছে এই রাস্তাটা আসলে দেখার মতো একটা রাস্তা। এই যদিও আপনার এখনও আপনার পিচ ঢালা হয় নাই, আপনার ছিল, রাস্তাটা একটু সমস্যা হলেও কিন্তু গাছের যে সমারোহ, এই এলাকার মানুষ যে কতটা গাছপ্রেমী এইটাই আসলে আমাকে ভাবাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষও যে আসলে অক্সিজেন ফ্যাক্টরির মধ্যে বসবাস করে, আমরা যেটা আসলে শহরে যারা বসবাস করে তারা কিন্তু আসলে এই ফ্লেভারটা পায় না বা এইভাবে বেড়ে ওঠে না। তো এই হজরতপুরবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, তারা এই জায়গাগুলোকে তারা ভালো করে দেখে এবং ভালোভাবে দেখার চেষ্টা করে। আশা করব আপনারা এই জায়গাগুলো দেখবেন এবং এই জনপদের মানুষগুলোকে নিয়ে আসলে কাজ করতে পারেন বলে আমি আশা করি। দর্শক, আসলে অনেক কিছুই দেখাতে চাই, অনেক কিছুই বলতে চাই, বলার অনেক কিছুই আছে, কিন্তু সময় স্বল্পতার কারণে আমাদের অনেক কিছু বলা হয়ে ওঠে না। তো ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন। আমরা যে অব্যক্ত কথাগুলো, এই কথাগুলো বলবো, আপনারা শুনবেন, আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগছে। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি আতিকুজ্জামান বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।